ফ্রাইডে স্পেশাল ব্লগে আমরা কি করলাম কি খেলাম জানবাজেকে নিয়ে কেন ডক্টরের কাছে যেতে হলো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে ফ্রাইডে স্পেশাল। যদিও ফ্রাইডে স্পেশাল, তারপরও থার্সডের রাত থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ থার্সডের রাতে আমি পুডিং বানিয়েছিলাম। ফ্রাইডে স্পেশাল পুডিংও বলা যায়, আবার এটাও বলতে পারেন যে শাশুড়ি মার আবদারেই বানিয়েছি। মা পুডিং খেতে খুব বেশি পছন্দ করে, আর আমার হাতের পুডিং মার কাছে খুব বেশি ভালো লাগে। আর মা যেহেতু পুডিং খেতে চেয়েছে, তাই থার্সডে রাতে আমি পুডিংটা বসিয়ে দিয়েছি, কারণ পুডিং হতে একটু সময়ও লাগে আর সেট হতেও টাইম লাগে। তাই ভাবলাম যে আগের দিন রাতেই পুডিংটা বানিয়ে ফেলি। তো এই তো যে কথা সেই কাজ, পুডিং এর সবকিছু রেডি করে পুডিংটা বসিয়ে দিয়ে চলে গেলাম মর্নিং এর জন্য হেলদি ড্রিঙ্কস বানিয়ে রাখতে, কারণ মাও এই ড্রিঙ্কস গুলো খায়। তাই মায়ের জন্য মেথি পানি আর কিসমিসের পানিগুলো ভিজিয়ে রাখলাম। গুড মর্নিং এভরিওয়ান, ফ্রাইডে মর্নিং থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর এই তো পুডিংটা বের করার সময় খুব বেশি ভয়ে ছিলাম, বাট পুডিংটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে যে আমি তো মনে হচ্ছিল শুধু দেখতেই থাকি, এত বেশি সুন্দর হয়েছে। শেপটা একদমই পারফেক্ট ছিল। পুডিং তো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখার পালা যে টেস্টটা কেমন। সো আমি এক পিস কেটে নিলাম এবং ট্রাই করে দেখছিলাম যে টেস্টটা কেমন। আর পুডিং এর টেস্টটা কিন্তু একদমই পারফেক্ট এসেছে, মিষ্টি থেকে শুরু করে সবকিছু অনেক বেশি পারফেক্ট ছিল। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়েছে। পুডিং খাওয়ার পাশাপাশি কিন্তু সকালের নাস্তার আয়োজন শুরু করে দিয়েছি। আজকে ভাবলাম যে চা দিয়ে পরোটা খাই, তাই চাও বানিয়ে নিলাম, তার সাথে পরোটাটা চুবিয়ে খেয়ে নিলাম। চা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সিম্পলের মধ্যে ব্রেকফাস্টও সেরে নেওয়া যায়, তার সাথে মজাদার ব্রেকফাস্টও হয়ে যায়। আর যেহেতু আজকে ফ্রাইডে, তাই ফ্রাইডে স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। তাই সকাল সকাল চালে ডালে খিচুড়ি রান্না করার জন্য সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে চাল ডাল সবকিছু নিয়ে রেডি করে রেখেছি, ধুয়ে রাখবো। আর তার পাশাপাশি আজকে করব বেগুন ভাজা। তো বেগুনটা আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিব, জাস্ট লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে সুন্দর করে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে খাওয়ার আগ দিয়ে গরম গরম বেগুনটা ভেজে নিলেই হয়ে যাবে। সো বেগুন তো মাখানো হয়ে গেছে, এখন এটা চলে যাবে ফ্রিজে। আর তারপর বাদবাকি যা আছে সেগুলো রান্না করে ফেলছিলাম। তো এখানে আমি দেশি মুরগি রান্না করছিলাম, তার পাশাপাশি মায়ের জন্য কবুতরও ভুনা করে ফেলছিলাম। মা যেহেতু দেশি মুরগিটা খাবে না, তো বললো কবুতর রান্না করে দিতে, তো এই জন্য কবুতর রান্না করলাম। আর এখানে ভর্তার আইটেম না হলে কি হয় খিচুড়ির সাথে, তাই কালো জিরা ভর্তা করবো ভাবলাম। বাবাও কালো জিরা ভর্তা খুব বেশি পছন্দ করে। মা আবার বেলে শরবত বানিয়ে দিল। আর এই গরমে কিন্তু এক গ্লাস বেলে শরবত হলে অনেক বেশি ভালো হয় শরীরের জন্য। তো আমি একটু বরফ দিয়ে নিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা বেলে শরবত খেতে কিন্তু অনেক মজা। আর এখানে কিন্তু ঝাল ঝাল করে শুটকি ভুনাও করা হচ্ছে, কারণ খিচুড়ির সাথে শুটকি, কালো জিরা বা যে কোনো টাইপের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সেই সাথে কিন্তু এখানে গরম গরম খিচুড়িও অলমোস্ট হয়ে গেছে। বাবা আর জান্নাতের বাবা নামাজ পড়ে আসলেই তাদেরকে খাবার দিয়ে দিব। আর বেগুনও এখন আমি ভেজে নিচ্ছি। আর বেগুনটা গরম গরম ভাজা খেতে অনেক বেশি মজা লাগে, আর বাবার কাছে বেগুন ভাজাটাও অনেক বেশি ভালো লাগে। সো বেগুনটাও এখন ভেজে নিচ্ছি। আর আজকে ফ্রাইডে স্পেশাল লাঞ্চ আমার একদম রেডি হয়ে গেছে, টেবিলও গুছিয়ে নিয়েছি। আর দেখিয়ে দিচ্ছি আজকে ফ্রাইডে স্পেশাল কি রান্না করেছি। এখানে আছে গরম গরম বেগুন ভাজা, তার পাশাপাশি আছে কবুতর ভুনা, আর তার সাথে আছে শুটকি বাগার, যেটা একদম ঝাল ঝাল করে অনেক মজা হয়েছিল রান্নাটা। আর আছে কালো জিরা ভর্তা, আর তার সাথে সালাদের জন্য শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। তার পাশাপাশি আছে দেশি মুরগি আর আছে লেবু। তো এই হচ্ছে আজকে আমার ফ্রাইডে স্পেশাল আয়োজন। আর তার সাথে খিচুড়ি তো আছেই। জান্নাতের বাবা আর বাবাও নামাজ পড়ে চলে এসেছে, আর ওদেরকে লাঞ্চটা দিয়ে আমি চলে গিয়েছিলাম নামাজ পড়তে। আর নামাজটা শেষ করে তারপর জানবাচ্চাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেব। তো নামাজ শেষ করে জানবাচ্চাকে খাইয়ে দিলাম, তারপর নিজে খাবার খেতে বসে পড়লাম। শুটকি ভুনা আর কালো জিরা দিয়ে মাখিয়ে মজা করে খেয়ে নিলাম, এত বেশি মজা লেগেছে। তার সাথে কিন্তু বেগুন ভাজিটাও অনেক বেশি মজা
মজা হয়েছিল। আজকের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক বেশি মজাদার ছিল। খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রেখে একটু রেস্ট নিতে আসলাম। আর বাহিরের ওয়েদারটা দেখেও ভালো লাগছিল, একটু ঠান্ডা বাতাস ছিল, তার সাথে কিন্তু আবার সূর্যের আলোটাও বেশ ভালো লাগছিল। আর একটু প্রবলেম হয়ে গিয়েছিল, জান বাচ্চার মাড়িটা ফুলে গিয়েছে, কারণ ওর দাঁত যেহেতু নড়ছিল, ওর দাদু ট্রাই করেছিল ফালানোর জন্য, কিন্তু জান বাচ্চা ফালাতেই দিচ্ছিল না আর এত বেশি কান্নাকাটি করছিল। পরবর্তীতে দাঁত ফালাতে না পারার কারণে মাড়িটা ফুলে গিয়েছিল। দাঁত ফালাতে কান্নাকাটি করবা না, ঠিক আছে? সো কি আর করার, এখন চলে আসলাম ডেন্টিস্টের কাছে। আর ওর বাবাই ওকে নিয়ে এসেছে, যেহেতু অনেক বেশি ভয় পায়। ওর বাবা ওকে বেডে শুয়াচ্ছে আর সে তো শুতেই চাচ্ছে না। ওর বাবা ওকে জোর জবস্তি করে শুয়ে দিচ্ছিল আর সে বারবার নিচে নেমে আসছিল আর ওর বাবার সাথে অনেক বেশি কথা বলছিল, এটা এভাবে করবে না ওভাবে করবে। আর এই তো এখন শুরু হয়ে গেল তার কান্নাকাটি। সে কোনোভাবেই ডক্টরকে দিবে না তার দাঁত ফেলতে। অনেক কষ্ট করে তারপর অবশেষে তার দাঁতটা ফালানো হয়েছে, অনেক কিছু বোঝানোর পরে। আর বেচারি অনেক বেশি কান্না করেছে, কান্না করতে করতে একদম চোখ নাক সব লাল করে ফেলেছে, চোখ একদম ফুলে গিয়েছে, এত বেশি কান্না করেছে। ওর দাদু ওকে বোঝাচ্ছিল, তুমি যদি আমাকে আরেকটু টান দিতা দাঁতটা, তাহলে আমি গতকালকে তোমার দাঁতটা ফেলে দিতে পারতাম। আর বেচারি তখনও মনে হচ্ছে ট্রমার মধ্যে আছে, চুপ করে বসেছিল। আসলে ওর মাড়িটা ফুলে যাওয়ার কারণে ওর বাবা আমি দুইজনই ভয় পেয়ে গিয়েছিলাম যদি ইনফেকশন হয়ে যায়। সো এই জন্য তাড়াতাড়ি করে গিয়ে একদম দাঁতটা ফেলে নিয়ে আসলাম। আর সন্ধ্যার সময় ভাবলাম যে একটু চিড়া দিয়ে দই দিয়ে খেয়ে ফেলি। আর ইদানিং চিড়াটা খেতে খুব বেশি ভালো লাগে। আর রোজার মধ্যে যে অভ্যাসটা হয়েছে চিড়া খাওয়ার, এখন প্রায় সময় শুধু মনে হয় যে চিড়াটাই খাই, এতে করে পেটও শান্তি লাগে আর খেলেও অনেকটা হালকা ফিল হয়। তো জান বাচ্চা যেহেতু এক্সাম চলছে তাই ওকে পড়াচ্ছিলাম, তার পাশাপাশি সন্ধ্যার নাস্তাটাও করে নিলাম। আর এখন মা আর আমার জন্য কফি বানিয়ে নিচ্ছি। অনেকদিন হয়েছে মিল্ক কফিটা খুব বেশি পরিমাণের খাওয়া হয় না, একটু অ্যাভয়েড করারই ট্রাই করছি। আর যেহেতু মা এসেছে আর মা এই মিল্ক কফিটা খেতে পছন্দ করে, সো ভাবলাম যে মার সাথে আমি একটু খেয়ে নেই, তো এর জন্য আমার জন্য বানিয়ে নিলাম। আর এই তো এখানে সে বাহিরে ঘুরঘুর করছে আর তার দাদুর জন্য ওয়েট করছে। ওর দাদু আসার পর থেকে ও প্রতিদিনই সন্ধ্যার পরে ওর দাদুকে নিয়ে নিচে হাঁটতে চলে যায় গ্যারেজে। তো ও একটু খেলাধুলা করে, ওর দাদুরও একটু হাঁটা হয়ে যায়। সো ওর সময়টা এর মধ্যে ভালোই যায়। আর যেহেতু ওর দাঁত ফালানো হয়েছে তাই ওর বাবা বলেছিল যে ওকে আইসক্রিম কিনে দিবে, আর ওর উসিলায় ওর দাদু আর আমিও আইসক্রিম পেয়ে গেলাম। তো এই তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিম খেতে বরাবরই আমাদের অনেক বেশি ভালো লাগে। সো জান বাচ্চা তো নিজেরটা খাচ্ছে, পাশাপাশি আমারটাও খেয়ে নিয়েছে। এর মধ্যে রাতে ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর শোয়ার প্রিপারেশনও নিচ্ছিলাম, তার আগে একটু টিভি দেখে নিচ্ছি। আর বাবা মাও বেডরুমে টিভি দেখছিল আর তারা নাটক দেখে, অনেক বেশি পছন্দ করে নাটক দেখতে। তারা তাদের নাটকটা এনজয় করছে, তারপরে তারাও ঘুমিয়ে যাবে। আর আমাদের দিনগুলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, জান বাচ্চার তো দাদা দাদুকে পেয়ে অনেক খুশি। আর এটাই ছিল আজকের আমার ফ্রাইডে স্পেশাল ব্লগ। ফ্রাইডেতে সারাদিন আমি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।